তাই আমি কিন্তু বারবার বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধানে হাঁটো, একেবারে মেপে মেপে পা ফেলো, এই শিবলিঙ্গের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, সে আর বলতে আমার ক্ষতি হয় হোক, কিন্তু তোমার শিবলিঙ্গের কোনো ক্ষতি আমি হতে দেব না। সে তুমি যত যাই বলো, তীর্থযাত্রা করতে গিয়ে এই যে শিবলিঙ্গ লাভ করেছি, তাকে আমি ঘরের পাশে স্থাপন করবই করব। হ্যাঁ, বছর বছর শিব পুজো করে তো আমাকে পেয়েছো গিন্নি, তারপরেও আবার তোমায় শিব পুজো করতে হবে। আবার আবার তুমি আমার মাথাটা গরম করছো। আর সেটা আর নতুন করে করার কি আছে গিন্নি, সে তো এমনিতেই গরম হয়ে আছে। ওই গরমটাই তো দেখলে, এদিকে খেতে পড়তে উঠতে বসতে সেই আমি তো তোমার ভরসা গো। তাতেই তো আমাকে ফর্সা করে দিলে গিন্নি। এই আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে, তুমি তো ভোলা মহেশ্বরের মতো ভুঁড়িটাই পেয়েছো গো। পার্বতীর জন্য দক্ষ যজ্ঞ করা কি তোমার কম্য? তবে এটাও কান খুলে শুনে রাখো, তুমি যদি ঘরে ফিরে ব্যবস্থা না করো, তবে আমি দক্ষ যজ্ঞ শুরু করে দেবো। হ্যাঁ, সেটা আমি এখন থেকে টের পাচ্ছি। এ কি, আজও তো দেখছি গোপাল রাজসভায় অনুপস্থিত। তবে কি এখনো তার তীর্থ করা শেষ হয়নি? শেষ হলেই বা তাকে পাবেন কি করে মহারাজ? তার কি আর সবার কাজে মন আছে? তার মানে খবর আছে মহারাজ, গোপাল এখন মন দিয়ে সংসার সামলাচ্ছে। সে এখন গিন্নি প্রাণ, গিন্নির কথায় উঠছে আর বসছে। তাই গিন্নি হুজুগ ধরলেই সেটা গোপাল কিভাবে সামলাবে খালি তাই ভাবছে। শুধু কি ভাবছে, একেবারে কাজ করে দেখাচ্ছে। শুনলাম তীর্থ করতে গিয়ে গোপালের গিন্নি নাকি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছে, তার প্রতিষ্ঠা করাতে হবে। এখন গোপালের ধ্যান জ্ঞান সেটাই। তার জন্য নাকি গোপাল এখন হিমালয় ফেরত সাধুর কাছেও যাবে। সে যাচ্ছে যাক, কিন্তু এদিকে গোপালের দেখা দেখি পণ্ডিতও যে তীর্থযাত্রায় বেরিয়ে গেল। এটা তো ভালো কথা মহারাজ, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তবে সবকিছু ছেড়ে গোপাল হঠাৎ শিবলিঙ্গ নিয়ে পড়লো কেন? তবে কি ওর অন্য কোনো মাহাত্ম্য আছে? এই তো এখানেই তো সেই সাধু বাবার ডেরা বানিয়েছেন শুনলাম। সবই মহাদেবের কৃপা। এমনি এমনি কি আর হিমালয় ফেরত সাধু বাবা আমাদের দর্শন দেওয়ার জন্য এই বয়সে আছে না? তাই বুঝি। তাহলে দেখি বাবার কৃপায় আর কি কি শুভ কাজ হয় এবার। হবে হবে, সব শুভ হবে। সামনেই শিবরাত্রি, শুভ তো হতেই হবে। তবে কি ভালো কোনো যোগ আছে সাধু বাবা? হ্যাঁ, আছে তো বটেই। হিন্দু শাস্ত্র মতে এই দিনেই শিব আর পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই এই পূর্ণতিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। ব্যাস, আর কিছু না? সংসারে শান্তি ফিরবে আর মোক্ষ লাভ হবে। বল বল, আর কি চাস? আবার কি চাইবো সাধু বাবা, এটাই তো হয়ে বেশি। তাহলে বাবা ওই শিবরাত্রির দিনেই আমাদের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই শুভ কাজটা মানে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা আপনিই সামলে দেবেন। বেশ, তাই হবে রে বেটা। জয় জয় মহাদেবের জয়। এদিকে তো ভালোই তেলপাট চলছে রে ঘটা। আমাদের চটপট খবরটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। কি গো গিন্নি, তোমার মুখটা আজ কেমন যেন থমথম করছে? থমথম করবি না তো কি করবি শুনি? এমন লোককে নিয়ে কি আর সংসার করা যায়? আমি আবার কি করলাম? বলি সংসারে তো তোমার মন নেই, তা মনটা থাকে কোথায়? এই মরেছে মনটাকে কোথায় কার কাছে রেখে এলাম? কই না তো, রাখিনি তো। রাখুনি নয় বলো ভাবুনি। আমার শখ আহ্লাদ নিয়ে মোটেই তুমি ভাবো না। এ বেলা ও বেলা খালি রাজসভায় ছুটছো। সংসারে কি হচ্ছে না হচ্ছে সে খবর রাখো তুমি। না রাখলে সংসারটা চলছে কি করে? তবে তুমিও শুনে রাখো গিন্নি, সারাদিন কানের কাছে এরকম ভো ভো করলে আমিও পালিয়ে পালিয়ে বেড়াবো। হ্যাঁ, একেই বলে কপাল। একজনের সংসারে শান্তি আসছে আর একজনের কপালে অশান্তি। এবার কিন্তু গোপাল দাদা
এই সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে আর মন্ত্রী মশাই মাথা ঠুকবে। হয়েছে, খুলে বল দেখি আমায়, বল। হ্যাঁ হ্যাঁ, রাগ ঢাকে কি আছে? আমরা তো নিজের কানেই শুনে এলাম ওই হিমালয় ফেরত সাধু বাবার কাছে গিয়ে গোপাল দাদা আর ওর গিন্নি সংসারে সুখ আনার টোটকা নিচ্ছে। শিব পুজোর নির্ঘণ্ট জেনে এসেছে। দেখো দেখো, তাহলে আমি কেন তোমাকে দু চার কথা শোনাচ্ছিলাম? এরপরেও কি তোমার টনক নড়বে না? আমার টনক নড়ুক না নড়ুক, গোপালকে আমি কিছুতেই শান্তি পেতে দেব না। না না দাদু, এইভাবে চুপি চুপি আমাদের না জানিয়ে পুজো করা চলবে না। হ্যাঁ, দাদুর বাড়িতে শিব পুজো হবে অথচ আমরা কোনো দায়িত্ব পাবো না, সেটা হবে না। ওই দেখো আমার কচি কাচারা চলে এসেছে। আর মনে মনে বেশ গোসাও করেছে মনে হচ্ছে। এখানে শিব পুজো হবে আর আমরা কোনো কাজ করব না, তাই আবার হয়? হবে কি করে? তোদের ছাড়া তো সবকিছু ঠিক করে জোগাড়ই করা যাবে না রে। এই যে এই শিবের পুজোয় অপরাজিতা, ধূত্র, আকন্দ ফুল আর বেল পাতার আগে সেটাকে জোগাড় করবে শুনি। আমরা ছাড়া আবার কি করবে? তাহলে তোদের যে প্রয়োজন আছে সেটা তো বুঝতে পেরেছিস। কোনো চিন্তা নেই, আমরা সব জোগাড় করে আনবো। এদিকে না হয় সব জোগাড় হয়ে গেল, কিন্তু ওদিকে শিব পুজোর নেমন্তন্নটাই তো করা হয়নি এখনো। সেটা কি এবার আমাকেই করতে হবে? তার জন্য তো এই শর্মা আছে, ঠিক সামলে দেবে। মনে হচ্ছে খুব ধুমধাম করে এবারে পুজো হবে। তাহলে মন্ত্রী, আপাতত তেমন কোনো উৎসব অনুষ্ঠান নেই, তাই তো? থাকলেই বা কি মহারাজ, ভেতরে ভেতরে কে যে কি করে ফেললো সেটা তো আর জানতে পারছি না। মন্ত্রীমশাই বোধহয় গোপালের বাড়িতে শিবলিঙ্গ স্থাপনের কথা বলছেন। তেমন কিছু হলে গোপাল নিশ্চয়ই আমাদের ডাকবে, আমি নিশ্চিত। সেই আশাতেই থাকুন আপনি। হ্যাঁ, গোপাল করবে নিমন্ত্রণ, তাহলেই হয়েছে। না না, এখনো কিছু হয়নি, তবে এবার হবে, মানে নিমন্ত্রণ। এই তো গোপাল এসে গেছে। তাহলে ওই কথাই থাকলো মহারাজ, আগামী শিবরাত্রির দিন এই গরিবের বাড়িতে আপনি সহ সকলের নিমন্ত্রণ। শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু একা হাতে গোপাল সব দিক তুমি সামলাচ্ছ কি করে? পুজোর কাজ তো বড় কথা নয়। আমি থাকতে গোপাল ঝামেলায় পড়বে, এমনটা ভাবলেন কি করে মহারাজ? কোনো চিন্তা করো না গোপাল, পুজোর দায় দায়িত্ব খুঁটি নাটি আমি সব সামলে দেব। বাহ বাহ বাহ, পুজোটা গোপালের বাড়িতে হচ্ছে বটে, তবে তার জন্য তো সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই অজুহাতে মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাই হয়ে যাবেন, সেটাও বেশ বুঝতে পারছি। তবে এখনই ওকে ঘাট থেকে নামিয়ে ফেলা যাবে না। মন্ত্রীমশাই নিজে যখন সব সময় গোপালের সঙ্গে সঙ্গে থাকবে, তখন আর চিন্তা কি? কি গোপাল, তুমি খুশি তো? গোপালের বাড়িতে হবে শিব পুজো, তাই রব উঠেছে সাজো সাজো। মহারাজেরও যখন এইরকমই ইচ্ছে তখন তাই হবে। আমার যখন যেমন প্রয়োজন তেমনটা মন্ত্রীমশাইকে জানাবো, তবে কাজের কাজটা নিজেই বুঝে নেব। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, আমি চীনে জোকের মতো তোমার সঙ্গে লেগে থাকবো। এবার আমার কোনো সন্দেহ নেই যে পুজোটা তুমি মন দিয়েই করেছো। হ্যাঁ, এতক্ষণ তাহলে সন্দেহ ছিল বুঝি? সেটা একটু ছিল বটে, তবে এবার যখন তুমি নিজেই আমাকে সাধু বাবার কাছে নিয়ে যাচ্ছ, তখন আর কোনো ভাবনা নেই, চিন্তাও নেই। হ্যাঁ, তবে আমার যে চিন্তা হচ্ছে কি নেই, মন্ত্রীমশাই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কি আবল তাবল বলছো বলো তো? মন্ত্রীমশাই যেচে সাহায্য করতে চাইছে, তার মানে নিশ্চয়ই এর পেছনে মন্ত্রীর অন্য কোনো উদ্দেশ্য আছে। এ তোমার সন্দেহবাতিক মন গো, সন্দেহবাতিক মন। তাই মন্ত্রী মশাই সাহায্য করতে চাইলেও সন্দেহ করছো গো। সেই সন্দেহ তোমার দূর হয়ে যাবে গিন্নি, একটু সবুর করো। আবার কি চাই? হ্যাঁ, শিবরাত্রির পুজোর আচার উপকরণ সবই তো জানা হয়ে গেছে, এবারে শুধু ভক্তি ভরে পুজো করতে হবে। সেই পুজোটা যে আপনাকেই করতে হবে সাধু বাবা, তার জন্য যেমন যা অর্থ লাগবে আমি আমার সামর্থ্য মতো দেবার চেষ্টা করব। না না না, অর্থ নয়, ভক্তি ভাবটাই তো আসল।
তবে শিবরাত্রির পুজো বড় একটা কম হ্যাপা নয় কিন্তু। এমন ভাবে কি করতে হবে আপনি একটু বুঝিয়ে দিন সাধু বাবা। 4 প্রহর ধরে মহাদেবের পুজো হবে। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পুজো শেষ? তাই আবার হয়? এত কিছু কি আমরা সামলাতে পারবো বাবা? এতেই ঘাবড়ে গেলে হবে? শুদ্ধ মনে সবকিছু ঠিকঠাক পালন না করলে কিন্তু পুণ্যের বদলে পাপটাই গায়ে লাগবে, সেটা যেন খেয়াল থাকে। হ্যাঁ, যা ভেবেছি তাই। শিব পুজো শুরু হওয়ার আগেই মন্ত্রীমশাই চমকাতে শুরু করেছে। অত করে বললাম, তবু যদি তোর একটু একটু টনক নড়ে, সেই সারাক্ষণ রাজসভা আর মহারাজের দায়িত্ব সামলাচ্ছেন। সবটাই সামলাতে হবে গিন্নি, সবটাই সামলাতে হবে। শুধু ঘরে নয়, বাইরেরটাও তো সামলাতে হবে। কি আর সামলাচ্ছ? যদি সামলাতেই পারো তবে আমাকে তীর্থযাত্রায় নিয়ে চলো তো দেখি। চলো চলো। এই সেরেছে, তোমার মাথায় আবার এই তীর্থযাত্রা যাওয়ার ভূত চাপলো কেন? কেন চাপবে না? কেন কেন? গোপালের গিন্নি যদি শিবলিঙ্গ নিয়ে এসে সেটা প্রতিষ্ঠা করে সংসারে সুখ শান্তি আনতে পারে, তাহলে আমিও পারবো। আহা, ওহো, আরে ব্যাপারটা অত সহজ নয়। ভাবে ভাবে যা বুঝলাম, সাধু বাবা গোপালকে এমন ফিরিস্তি দিয়েছে যে পুজো করা গোপালের মাথায় ওঠার জোগাড়। বলো কি? হ্যাঁ, গোপাল যদি সবকিছু ঠিক করে করেও ফেলে, তবে সেটা কি করে ভেস্তে দিতে হয় সেটা আমার জানা আছে। শুধু তাই নয়, চাইলে ঘোলা জলে কি করে মাছ ধরতে হয় সেটাও নিশ্চয়ই তোমার মনে ভাজা হয়ে গেছে। সে আর বলতে, তুমি আমাকে ঠিকঠাক চিনেছ গিন্নি। গোপালকে যে কি প্যাচে ফেলবো সে আমার মনে মনেই আছে। এই তো এইবার কেমন পুজো পুজো মনে হচ্ছে। হ্যাঁ, কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে এসেছি। এটা না হলে তো পূজাই শুরু করা যাবে না। সে না হয় এনেছিস, কিন্তু এবার বাকি কাজগুলো তো সামলাতে হবে নাকি? এরপর আর কি কাজ আছে গো গোপাল দাদু? কাজ বলে কাজ, এরপরে দুধ, দই আর মধু লাগবে। সেই সব নিয়ে চাপ নিতে হবে না। দুধ আর দই ভোলা ময়রা দিয়ে যাবে, আর পুটির বাবা মধুও দিয়ে যাবে। হ্যাঁ, বাহ, তাহলে তো মিটেই গেল। এবার তাহলে পায়ের উপর পা তুলে বসে থাকি। আর আমরা একটু হুটাপাটি করি। পুজোর জোগাড় কি আমি একা করব? এই সাধু বাবা এই চলে এলেন বলে। হ্যাঁ, তার আগেই আমি চলে এসেছি, তবে দুধ না নিয়েই আসতে হলো। কেন, কি হলো আবার? দুধে চো না পড়ে ওই দুধ নষ্ট হয়ে গেছে, তাই না দুধ না দই কিছুই পাওয়া যাবে না। সে কি? তাহলে কি হবে? কি হলো সেটা তো আমিও বুঝতে পারছি না। মধু নিয়ে আসে যে ছেলেটা, তারও তো আজ কোনো পাত্তা নেই। এ মা, তাহলে কি হবে? আহা, এখনই অত হাই হাই না করে কিভাবে কি করা যায় সেটার উপায় ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করেই বের করতে হবে। তাহলে তুমি আবার ওই সাধু বাবার ডেরায় যাবে এখন? না গিয়ে আর উপায় কি? তাই বেলা গড়াবার আগে নড়াচড়া যা করার করে নি, বুঝলি? তাহলে আমরাও যাব তোমার সঙ্গে। বেশ তো, চল না। দল বেঁধে গেলে কি ফল হয় দেখি। তাহলে যেমন যা বলেছিলাম তেমন সব গুছিয়ে ফেলেছিস তো? একেবারে দায়িত্ব নিয়ে চেপে দিয়েছি, সব জায়গায় আটকে দিয়েছি। আমরা এমন চেপেছি যে গোপাল দাদা পুরোপুরি চাপে পড়ে গেছে। যাই হোক, শোন, প্যাঁচটা হালকা করা যাবে না। পুজোর জোগাড়ে যদি ঠিকমতো না হয় তবে পুজোই হবে না। আর পুজো না হলে পুণ্য হবে না। না না, আরে গোপালকে বিশ্বাস নেই, তাই ও ডালে ডালে গেলে আমাকে পাতায় পাতায় যেতে হবে। আমি জানি গোপাল এখন কি করতে পারে, তাই এটা ওটা ছেড়ে মাথাটাকেই ঘুরিয়ে দিতে হবে, বুঝলি? আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, সাধু বাবার খাতির যত্নের কোনো অভাব হবে না। আপনার কোনো বদনাম হবে না। তোরা এই দিকটা দেখ,
বুঝলি, বাকিটা আমি সামলে নিচ্ছি, তবে সবটাই খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু। ইমা, এদিকে তো বন্ধ। যা, সাধু বাবা কোথায় চলে গেল? সাধু বাবাকে তো রাস্তাতেও দেখলাম না। যা ভাবছিলাম ঠিক তাই। প্রথমে দুধ, দই, মধুর যোগান বন্ধ হলো, তারপরে আবার সাধু বাবাও গায়েব হলেন। সবটাই কি আর এমনি এমনি? পুজো যাতে সুষ্ঠুভাবে না হয়, তাই যা যা হওয়ার তাই হলো। এবার তাহলে পুজো করবে কে? কি দিয়েই বা পুজো হবে? সব ব্যাপারেই বাধা পড়ছে কেন? না না, ব্যাপারটা এবার একটু তলিয়ে দেখতে হবে। তাহলে তো মুশকিল হয়ে গেল। কোনো মুশকিল নেই, সব মুশকিলের মুশকিল আসান এই সমাধানানন্দ আছে তো। ইনি আবার কিনি? হ্যাঁ, কেমন যেন চিনি চিনি মনে হচ্ছে। পুজো করা নিয়ে ঘাবড়াস না বেটা, ওটা আমি সামলে দেব। সাধু বাবার খেল কেমন জমে সেটা দেখার জন্যে সাধু বাবাকে ময়দানে নিয়ে গিয়েই ফেলতে হবে। গোপাল দাদু, আবার তো সাধু বাবা হাজির হয়ে গেল। তাহলে চলুন বাবা, পুজো পাঠ শুরু করবেন, চলুন। হয়েছে গিন্নি, হয়েছে, ব্যবস্থা একখানা ঠিক হয়েছে। সাধু বাবাকে নিয়ে এসেছো তাহলে? কিন্তু ইনি কে? আমি আর নিজের পরিচয় কি করে দিই মা? আমি বলে দিচ্ছি বাবা, ইনি হলেন শ্রী শ্রী স্বামী সমাধানানন্দ মহারাজ। সেই সাধু বাবা হিমালয়ে ফিরে যাওয়ার আগে ধরে নাও এনাকেই পুজোর দায়িত্ব দিয়ে গেছেন। আমি ঠিক বললাম তো বাবা? বিলক্ষণ বিলক্ষণ বিলক্ষণ। তাহলে এবার পুজোর জোগাড় বুঝে নিতে হবে আমায়। গঙ্গা জলে শুদ্ধ করে দুধ, দই, মধু ইত্যাদি উপকরণ সব গুছিয়ে নি। কই সেসব কোথায়? হ্যাঁ, সেই সব তো কিছুই নেই বাবা। কি তাহলে তো পুজো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। মনে হচ্ছে মন্ত্রী মশাইকে কোনো দায়িত্বই দেয়নি। তার ওপর দায়িত্ব দিলে অন্তত এমন অনাচার হতো না। এই মুহূর্তে যখন ফুল আর গঙ্গা জল ছাড়া আর কিছুই নেই, তখন সাধু বাবা দেখুন না, যদি মূল্য ধরে দিই তাহলে কি সবটা সামলে দিতে পারবেন না? এই তো এইবার গোপাল পথে এসেছে। এই তালে ওকে চাপ দিয়ে কিছু কামিয়ে নেওয়া যাবে। উপায় যখন নেই তাহলে ওই মূল্য ধরেই করে দিতে হবে, এই আর কি। সাধু বাবা যে আগাগোড়াই ভণ্ড সেটা তো অর্থের প্রতি ওর লোভ দেখেই মালুম হয়ে গেল। তবু আর একবার বাজিয়ে দেখি সবার সামনে। কি হলো, পুজো কি আদৌ করা যাবে? যাবে না কেন, আলবাত যাবে। সাধু বাবা যখন আছেন তখন সমাধানও আছে। পুজো শুরু হোক তাহলে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি তাহলে ওই আচমনের মন্ত্রটা একটু শুনিয়ে দিন, ওটা দিয়েই শুরু হয়ে যাক। আচমনের মন্ত্র? এই না মানে কিসের মন্ত্র? মন্ত্র আবার কেন? মন্ত্র মানে তো মন তোর। তোর মনে মনে যা আছে তাই ঠাকুরকে বল, তাহলে ঠাকুর খুশি হবে, বুঝলি? এইসব হাবি যাবি বলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন বটে, তবে সে হবার কিছু আছে? মানে মানে আপনি ধরা পড়ে গেছেন মন্ত্রী মশাই। এ কি, আপনি সাধু নন? তার মানে মন্ত্রী, তুমি সাধুর ভেগ ধরে সব গোলমাল পাকানোর মতলব ইতেছিলে? না মানে আমি 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 তো মানে মানে আমি মানেটা আমি পরিষ্কার করে দিচ্ছি মন্ত্রী মশাই। পুজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে যখন সবাইকে হাত তুলে দিতে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপরে যখন দেখলাম সাধু বাবার গলায় হার, তখন আর বুঝতে বাকি থাকলো না যে সাধু বাবা নকল। এবার কি যে হবে? গোপালকে আমি মন্ত্রীর ওপর ভরসা করতে বলেছিলাম, কিন্তু এখন তো দেখছি মন্ত্রী গোপালকে একেবারে ভরসা করে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এবার আবার শিবরাত্রির ব্রত পালনের কি হবে?
ঝামেলা পাকানোর পান্ডাকে যখন ধরা গেছে তখন তাকে ঘা কতক ডান্ডা কষালেই সমাধান পাওয়া যাবে। সামগ্রী মন্ত্রীকেই জোগাড় করতে হবে। আর পুজো কিভাবে কাকে ডেকে হবে সেটাও মন্ত্রীমশাইয়ের উপরেই ছেড়ে দিন মহারাজ। কারণ আমার স্থির বিশ্বাস সাধু বাবা কোথাও যাননি, ওকে মন্ত্রীমশাই কোথাও লুকিয়ে রেখেছেন। রক্ষে করুন মহারাজ, আমি সব বলছি। সাধু বাবা কোথাও যাননি, বটার ঘটার হেফাজতে আছে। আমি তাকে এনে সব ব্যবস্থা করে ফেলছি মহারাজ। আপনি শুধু এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। মহারাজ আর আপনাকে ধরলো কোথায় যে ছেড়ে দেবে মন্ত্রীমশাই? ভালোই ভালোই পুজোটা মিটতে দাও একবার, তারপর তোমায় বোঝাবো কত ধানে কত চাল। আমি গেলাম মহারাজ। কি গিন্নি, এবার খুশি তো? খুশি হব না? সত্যি শিবের মতো একটা বর পেয়েছি গো আমি, বর। যাক, এতদিনে তাহলে সার কথাটা বুঝেছো তুমি।